দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে মাত্র 5 শতক জমিতে এটি 3 ইউনিট 7 তলা বাড়ির প্ল্যান ডিজাইন এবং খরচের হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, আমি প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য নতুন নতুন আইডিয়া নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হওয়ার। আজকেও ঠিক তেমনই একটি অসাধারণ একটি ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছে। এই বাড়িটার নিচতলাতে 4টা দোকান রাখা হয়েছে, গ্যারেজ রাখা হয়েছে, ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রুম রাখা হয়েছে, আর অন্যান্য তলায় 3টা করে ইউনিট রাখা হয়েছে। তো দর্শক মণ্ডলী, আমি কিছুক্ষণের মধ্যে আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো। তার আগে এই মসজিদটা যদি আমি উপর থেকে দেখি তাহলে ছাদটা দেখতে এরকম দেখাবে। ছাদটাকে চমৎকার ডেকোরেশন করা হয়েছে। প্রত্যেকটা বাড়ির ছাদটাকে আমরা ডেকোরেটেড করে থাকি, এই বাড়ির ছাদটাকেও ডেকোরেটেড করা হয়েছে। দর্শক মণ্ডলী, যদি এই বাড়ির সামনে থেকে দেখি তাহলে এরকম দেখা যাবে। পর্যাপ্ত গ্লাসের ব্যবহার করা হয়েছে এই কারণেই যাতে পর্যাপ্ত আলো বাড়ির ভিতরে প্রবেশ করতে পারে এবং ভেন্টিলেশনের জন্য কোনো অসুবিধা না হয়। প্রত্যেকটা রুমে ভেন্টিলেশনের জন্য পর্যাপ্ত জানলা দরজা রাখা হয়েছে যাতে বাড়ির মধ্যে দিনের বেলাতে কোনো আলোর প্রয়োজন না হয় এবং কোনো দুর্গন্ধ সৃষ্টি না হয়। দর্শক মণ্ডলী, একজন আর্কিটেক্ট যখন ডিজাইন করে তখন সে 2-3টা জিনিস মাথায় রাখে। প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে যে স্বল্প জায়গার মধ্যে সুন্দর একটা প্ল্যান উপস্থাপন করা। দ্বিতীয়ত হচ্ছে প্রত্যেকটা ঘর প্রত্যেকটা রুমের প্রত্যেকটা স্পেসে যেন বাইরের আলো প্রবেশ করতে পারে সেটা তাকে সে দেখবে এবং বাড়িটা এক নজরে দেখতে যেন সুন্দর লাগে। এই বিষয়গুলো যখন দেখে একটা আর্কিটেক্ট ডিজাইন করবে তখন তার ডিজাইনটা অ্যাপ্রোপ্রিয়েট হবে, পারফেক্ট হবে। তো দর্শক মণ্ডলী, আমাদের এই ডিজাইনটাও ঠিক তেমনই সব দিক বিবেচনা করে আমাদের আর্কিটেক্টটা তৈরি করছে। তা আমি কিছুক্ষণের মধ্যে আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো, তারপরে এটার খরচের একটা হিসাবও আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনাদের সঙ্গে। আমি গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আবারও আপনাকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আর্কিটেকচারাল ড্রয়িং আপনাদেরকে নিয়ে যাচ্ছি। দর্শক মণ্ডলী, আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখিয়ে। আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম যে গ্রাউন্ড ফ্লোরটা আমি যেটা বললাম যে নিচতলাতে 4টা দোকান রাখা হয়েছে, গ্যারেজ রাখা হয়েছে, ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রুম রাখা আছে, সিঁড়ি রাখা হয়েছে এবং লিফট রাখা আছে, একটা কমন টয়লেট রাখা আছে এবং গার্ডের জন্য একটা আলাদা একটা ইউনিট রাখা আছে। আর আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনাদের দেখানোর চেষ্টা করব কীভাবে সাজানো হয়েছে। এখানে 3টে ইউনিট আছে। এখানে গ্যারেজের অংশ দিয়ে লিফটের লবিতে আসবে, এসে যখন ইউনিট এতে যাবে তখন এই দরজায় ঢোকার পরে 600 স্কোয়ার ফিট পাচ্ছে, মাত্র 600 স্কোয়ার ফিট। তার মধ্যে একটা ডাইনিং পাচ্ছে, এখানে একটা ড্রয়িং আছে, এখানে পুরা ফুল হাইট জানালা আছে যাতে পর্যাপ্ত আলো বাতাস এখানে প্রবেশ করতে পারে। এখানে একটা কমন টয়লেট রাখা আছে, এটা একটা বেডরুম রাখা আছে, এটা একটা কিচেন রাখা আছে, এটা একটা বেডরুম। এই বেডরুমের সঙ্গে একটা বাথরুম অ্যাটাচ করা আছে, একটা বারান্দা রাখা আছে। এ হচ্ছে ইউনিট এতে 2টা বেডরুম, 2টা বাথরুম, কিচেন, ড্রয়িং, ডাইনিংয়ের সমন্বয়ে সাজানো হয়েছে। যখন ইউনিট বিতে যাবে তখন 595 স্কোয়ার ফিট পাচ্ছে। ঢোকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে, এখানে একটা বারান্দা রাখা হয়েছে স্লাইডিং ডোর দিয়ে যাতে পর্যাপ্ত আলো বাতাস এখানে ঢুকতে পারে। এখানে কিচেন রাখা আছে, এটা একটা বেডরুম, এই বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা বারান্দা রাখা আছে। আর এখানে একটা বেডরুম রাখা আছে, এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা আছে, এটা একটা কমন টয়লেট রাখা আছে। এখানেও 2টা করে বেডরুম, 2টা বাথরুম, কিচেনের সমন্বয়ে ডিজাইন তৈরি করা হয়েছে। ইউনিট সিতে যদি যাই সেটা আরও ছোটো করা হয়েছে, 585 স্কোয়ার ফিট মাত্র। সেখানে ঢোকার পরে একটা ড্রয়িং পাচ্ছে, ডাইনিং পাচ্ছে, এখানে পর্যাপ্ত আলো বাতাস আসার জন্য ফুল হাইট গ্লাস রাখা আছে। এখানে একটা বেডরুম রাখা আছে, এটা কমন টয়লেট রাখা আছে, কিচেন রাখা আছে, এখানে একটা বেডরুম রাখা আছে, এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা আছে এবং এই টয়লেটে অ্যাটাচ করা আছে। এই হচ্ছে মোটামুটি 2টা করে বেডরুমের সমন্বয়ে সাজানো হয়েছে। দর্শক মণ্ডলী, এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, এই ধরনের বাড়ির 7 তলা বাড়ির ক্ষেত্রে অনেক সময় 40-50 ফিট পাইলিং লাগে, আবার অনেক সময় 70 থেকে 90 ফিট পাইলিং লাগে, এটা মাটির উপর নির্ভর করে। যদি 50 ফিট পাইলিং লাগে সেক্ষেত্রে আপনি প্রতি কাঠাতে 8 লক্ষ টাকা খরচ হবে। সেক্ষেত্রে আমার যেহেতু 3 কাঠা জমি, সেক্ষেত্রে আমার 24 লক্ষ টাকা লাগবে পাইলিংয়ে। তারপরে পাইল ভাঙার পরে পাইল ক্যাপ দেওয়া লাগে, শর্ট কলাম এবং গেট বিম পর্যন্ত একটা খরচ হয়। এই খরচটাতে 1000 টাকা স্কোয়ার ফিট পড়ে। এরপরে প্রতি তালা কাস্টিং বলতে প্রতি তালা বিম কলাম ছাদ এই ঢালাইটা দিতে যে খরচ হয় তাতে প্রতি স্কোয়ার ফিটে 7 তলা বাড়ির জন্য 750 থেকে 750 টাকা খরচ হবে। আর দর্শক মণ্ডলী, এই ধরনের একটা বাড়ির ছবির মতো যদি আমি পাইলিং সহ লিফট সহ আপনার হচ্ছে জানলা দরজা
কাস্টিং খরচ সব সহ, ইলেকট্রিক্যাল কাজ, প্লাম্বিং কাজ সব সহ যদি করতে চাই, সাধারণ মানে করলে পারে 2500 টাকা স্কোয়ার ফিট খরচ হবে। যদি আমি ভালো মানে করি সেক্ষেত্রে 3000 কিংবা তার চেয়েও বেশি খরচ হতে পারে, তবে 2500 টাকা স্কোয়ার ফিট হইলে এরকম একটা বাড়ি করা সম্ভব। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনারা যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আমি আমার অফিসে অর্থাৎ কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয়ের আমি ইঞ্জিনিয়ার, আপনারা জানেন। আমার বিশ্ববিদ্যালয়ের আমার অফিসের সামনে আমি একটা সুন্দর ফুলের বাগান তৈরি করেছি, সেটা এখন আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব। এরপরে আমি আপনার কাছে বিদায় নিচ্ছি। আপনার সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আজকে আমি আমাদের কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয় প্রকৌশল অফিসের সামনে আমাদের যে বাগান আছে, ফুলের বাগান, এই ফুলের বাগানে থেকে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আপনারা দেখছেন চমৎকার একটি বাগান হয়েছে, অসাধারণ কম্বিনেশন, অসাধারণ কালার, এবং ফুলগুলো দেখেন এক একটা গাছে কতগুলো ফুল পড়ছে। এটা কিন্তু আমি যখন গাছ লাগাই তখন আপনাদেরকে বলছিলাম যে যখন ফুল ফুটবে তখন আমি আপনাদেরকে এটা দেখাবো। তো এখন আমাদের গাছগুলোতে ফুল ফুটছে, এখানে প্রায় 1000 গাছ আছে, প্রত্যেকটা গাছে এক একটা গাছে 30-35টা পর্যন্ত ফুল আছে। তো দর্শক মণ্ডলী, আপনারা যারা ফুলকে ভালোবাসেন তারা আপনারা ফুল গাছ লাগাইতে পারেন। যখন ফুলের গাছের কাছে আসবেন, ফুলের যে সেন্ট, ঘ্রাণ, এটা কিন্তু মানুষকে মুগ্ধ করে এবং আপনার মনকে অনেক ভালো করে দেবে, আপনাকে ভালো কাজের পরে উৎসাহিত করবে। তো সেই জন্য আমি আপনাকে সবসময় বলবো যে আপনারা ফুল গাছ লাগাবেন, এমনি বিভিন্ন ফলের গাছ লাগাবেন। আপনি গাছ জায়গা না থাকলে আপনি ছাদে গাছগুলো লাগাবেন।